চেক কোর্স স্টেয়ার 180। স্যার একটা কন্ট্যাক্ট দেখা যাচ্ছে স্যার, নর্মাল ফিশিং এরিয়ার বাইরে। সাসপেক্টেড স্যার, ভিন্ন রকম কোর্স এবং স্পিডও করছে স্যার। কনফার্ম ফ্রম এরিয়াল ভিজুয়াল সার্ভেইলেন্স। রজার স্যার। Charlie 321. This is Alpha Bravo. Please contact aerial visual surveillance on course 180. Sierra Echo data 1703. We are running and sending information very soon. Sir, I think I see something, sir, over there. Something over there. Something over there. Sierra Echo, this is data 1703. Target confirmed at Wooden Board. Proceeding southeast, speed 12. Carrying number of civilianism to be illegal immigrants. রজার। বোর্ডিং পার্টি সাবধান, আমরা আমাদের খুব কাছে একটা বোটকে সন্দেহজনক মনে করছি। আমরা এখন এটাকে বোর্ডিং অপারেশন করব। পারবো? This way. Get ready for the operation. ভাসমান কাঠের ট্রলার, বাংলাদেশ নৌবাহিনী হেলিকপ্টার থেকে বলছি। আপনাদের গতিবিধি সন্দেহজনক মনে হচ্ছে। আপনাদেরকে সতর্ক করছি, বাংলাদেশ নৌবাহিনী টিম আপনাদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপনাদেরকে এখানে অবস্থান করতে বলা হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নৌবাহিনীর একটি চৌকস দল টেকনাফ উপকূল থেকে মানব পাচারকারীদের একটি ট্রলার আটক করেছে। ট্রলার থেকে নারী, পুরুষ, শিশু সহ আনুমানিক 150 জনকে উদ্ধারও করেছে তারা। এক শ্রেণীর বেকার গরিবদের লোভ দেখিয়ে বিদেশে পাচার করার এই নির্মম দৃশ্য আগেও দেখেছি আমরা। মাঝ সমুদ্রে নিয়েই কিন্তু তাদের অনেকের পেট চিরে ফেলে দেওয়া হয়। আমরা সেই নির্মম দৃশ্যগুলো আজও ভুলিনি। সম্প্রতি কয়েকটি মানব পাচারের ঘটনায় জনগণ মর্মাহত, সরকারও উদ্বিগ্ন। ইন্সপেক্টর জেনারেল সহ সকলের পরামর্শ নিয়ে সরকার ইতিমধ্যেই 3 সদস্য বিশিষ্ট একটি মানব পাচার প্রতিরোধ কমিশন গঠন করেছেন। 3 সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিশনের চেয়ারম্যান করা হয়েছে অবসরপ্রাপ্ত সচিব বীর মুক্তিযোদ্ধা আসাদ চৌধুরীকে। অন্য 2 জন সদস্য হলেন স্যার, মানব পাচারের মাস্টারমাইন্ড যারা, তাদের কি কোনো খোঁজ পাওয়া গেছে? তদন্তের সাথে এখনই কিছু জানাতে পারছি না। ট্রলারের ভেতরে যারা আছো সবাই আত্মসমর্পণ করো, পুলিশ তোমাদেরকে ঘিরে ফেলেছে। তবে আমি কথা দিচ্ছি, মানব পাচার চক্রের সঙ্গে বিন্দুমাত্র যোগাযোগ আছে এমন কাউকে আমরা ছাড়তে পারি না। মানব পাচারকারীরা তোমাদেরকে র্যাব ঘিরে ফেলেছে, তোমরা আত্মসমর্পণ করো, নইলে তোমাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে আমরা বাধ্য হব। স্যার, আপনাদের তদন্তে যদি কোনো রাঘব বলের নাম বেরিয়ে আসে তাহলে শোনো, রাঘব বল যেই হোক না কেন, টপ টু বটম প্রত্যেককেই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। স্যার আপনার জীবনের উপর একের পর এক হুমকি আসছে, আমাদের একটু পুলিশ প্রোটেকশন। নো নিড। নেক্সট মিটিং কটায়? 12:45 বাইরা কর্মকর্তাদের সাথে। মুভ। রেডিও নিউজ 99.5 FM এর বিশেষ খবরে দাবিদ আছি আপনাদের সাথে। মানব পাচার প্রতিরোধ কমিশনের চেয়ারম্যান আসাদ চৌধুরীর সুপারিশ মতে দেশের বিভিন্ন
স্থানে র্যাব, পুলিশ ও ডিবি যৌথ অভিযান শুরু হয়েছে। এমন প্রশাসনিক কার্যক্রম চলতে থাকলে খুব দ্রুতই এই চক্র সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব। এই ওই মারার আগে ওর মুখটা দেখে লো। স্যার স্যার আমার মাফ করে দেন স্যার, আমার মাফ করে দেন, আমার মাফ করে দেন স্যার। ও Who are you, young man? স্যার এসি শান, ডিপার্টমেন্টের তরুণ অফিসারদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মাল্টি ট্যালেন্টেড অফিসার। তুখর বুদ্ধিমত্তা আর দুর্বার সাহসের এক অপরিসীম কম্বিনেশন। এ পর্যন্ত খুন, ছিনতাই, ধর্ষণ সহ প্রায় 50টির মতো মামলার সুষ্ঠু তদন্ত করে দোষীকে আটক করেছে। তাছাড়া গত বছর সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য বিপিএম পদক পেয়েছে। মে আই কাম ইন স্যার? এসো শান। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ওকে পাঠিয়েছিলাম আপনার শ্যাডো সিকিউরিটির জন্য। আমরা আশঙ্কা করছিলাম আপনার উপর হামলা হতে পারে। But what is the connecting link? স্যার লেট মি শো ইউ সামথিং। ফার্স্ট ভিকটিম আমানুল্লাহ। মানব পাচার চক্রের বিরুদ্ধে আমাদেরকে প্রথম ইনফরমেশন এই আমানুল্লাহই দেয়। বাট আনফর্চুনেটলি লাস্ট 7 days ধরে আমানুল্লাহ গুম। নেক্সট, কুইন্স ম্যানপাওয়ার এজেন্সির ওনার মিস্টার রাজ্জাক মির্জা। মানব পাচার চক্র সংক্রান্ত যতগুলো স্মল রুট আছে সেই টেকনিক্যাল সকল ইনফরমেশন আমাদেরকে রাজ্জাক মির্জা সাহেব দিয়েছিলেন। আর 3 দিন আগে তার অফিসের বাইরে পাওয়া যায় তার মৃতদেহ। মাই গড। ঠিক একইভাবে এম এ কারিম, সাইফুল শাহিন, মাহমুদুল্লাহ মাহমুদ, এরা প্রত্যেকেই গত 1 মাসের ভেতরে রহস্যজনকভাবে মারা গেছে। দেয়ার ইজ এ কানেক্টিং পয়েন্ট অ্যামংস্ট অল দিস। এরা প্রত্যেকেই বাংলাদেশে মানব পাচার চক্রের বিরুদ্ধে পাবলিক অ্যাওয়ারনেস বিল্ড আপে কাজ করছিল। What does it mean? It means Vasco Group is trying to hide their identity at any cost. ভস্কো গ্রুপ? এরা কারা? The biggest human trafficking gang in Southeast Asia. বাংলাদেশ, ভারত, মায়ানমার থেকে শুরু করে মালয়েশিয়া, থাইল্যান্ড সহ আশেপাশের সমস্ত দেশেই এদের কার্যক্রম ছড়িয়ে পড়েছে। এদের বিজনেসের মডেলটাও খুব সহজ। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে কেন, ফার্স্ট ওয়ার্ল্ডে বিক্রি করে দাও। ইটস এ $1 billion বিজনেস। শোনো, তোমাদেরকে একটা খসড়া হিসেব বলি।
মালয়েশিয়া পাঠানোর জন্য এরা প্রত্যেকটা বাংলাদেশের কাছ থেকে কমপক্ষে 20,000 টাকা নেয়, আর এক একটা ট্রলারে অন্তত 100 জন করে মানুষ উঠায়। আর বছরে 200 থেকে 220টি ট্রলার টেকনাফ থেকে মায়ানমারের উপকূল দিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। এভাবেই এরা বছরে 50 থেকে 60 কোটি টাকা আর্ন করে। But sir, I have a question. No doubt, it's a very big amount. But is this amount good enough to take a huge risk like this? হিসেবটা কিন্তু এখানেই থেমে যায় না। এই সমস্ত হতভাগ্য মানুষগুলোকে নিয়ে বিক্রি করে দেয়া হয় থাইল্যান্ড, ভিয়েতনাম বর্ডার অঞ্চলে। সেখানে এদের ফুসফুস, কিডনি, চোখ, লিভার সবই ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দেয়া হয়। আর এগুলো বিক্রি করে ভস্কো গ্রুপ কোটি কোটি ডলার আর্ন করছে। স্যার, এটা তো দেশের শত্রু, মানবতার শত্রু। ইয়েস, আমাদেরকে এখন খুঁজে বের করতে হবে বাংলাদেশে ভস্কো গ্রুপের হয়ে কারা কাজ করছে। আপডেট কি? স্যার, সারা রাত মনিটর করছি। প্রথম 2 ঘন্টা ভালোই ছিল, এরপর শুরু হয়েছে পাগলা নাচ, চিল্লায় গলা রক ফাটাইছে, কিন্তু কোনো লাভ হয় নাই। তাহলে বাঁচিয়ে রেখে লাভ কি? তোর কি মনে হয় গুলিটা অল্পের জন্য মিস হয়েছে? আমার টার্গেট মিস হয় না। এখন বলবি না আর একবার টার্গেট দেখবি? আমি কিছু জানি না স্যার, খোদার কসম বিশ্বাস করেন আমি কিছু জানি না। ওদের সাথে পরিচয় আমার ইমেলে। স্যার শুনেন, ওরা সব রেডি করছে, বড় অ্যারেঞ্জমেন্ট করছে। আসাদ সাহেবরে মাইরে বলাই বলছে। ফরমান। জি স্যার। জিপ বের করো। ওকে স্যার। আমি যাব কোনখানে, ও কি হবে দিয়া ভিটা মাটি, দিল না হয় যদি খাঁটি, আমি যাব কোনখানে। দিলে দিলে করলাম যে ঘর, সে আমারে করলো পর, বিদিতে শিখাইয়া কেন গেল করিয়া বেহাল, মন ভাঙলে জোড়া লাগে না কেন, ও বলো দয়াল, ও দয়াল, ও দয়াল সোনরে নিয়ে ব্যথায় অন্তরে, আমি যাব কোনখানে। কি হবে দিয়া ভিটা মাটি, দিল না হয় যদি খাঁটি, আমি যাব কোনখানে। পাগল করিয়া সে দিল ছাড়িয়া, বুঝি না রীতিনীতি এ ভাব। Stop the music! Stop the music! Stop the music! আপনারা কেউ ভয় পাবেন না, আমরা সবাই পুলিশ সদস্য। নিরাপত্তাজনিত কারণে আপনাদের সবাইকে অনুষ্ঠানটি ত্যাগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্লিজ আপনারা সবাই আমার হাতের ডান দিক দিয়ে বের হয়ে যান, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ ডান দিক দিয়ে, ফাস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই ইউ স্টপ, ডোন্ট মুভ। স্যার, হ্যাঁ, মেয়েটির পায়ের নিচে প্রেসার প্লেট বোম আছে। আমরা 2টি বোম ডিফিউজ করতে পেরেছি, কিন্তু এটি অ্যাক্টিভ হয়ে গেছে।
এই মুহূর্তে এটিকে ডিফিউজ করা সম্ভব না। মেয়েটি সরলেই বোম ব্লাস্ট হবে। লেট মি হ্যান্ডেল দিস। মুভ। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি এই ডোন্ট মুভ। কিচ্ছু হচ্ছে না, রিল্যাক্স। ওকে? কিন্তু ওরা যে বললো আমার পায়ের নিচে বম। আমি বললাম তো কিচ্ছু হচ্ছে না, আপনি জাস্ট আমার চোখের দিকে তাকিয়ে থাকুন। হুম হুম প্লিজ আমি বাঁচতে চাই, প্লিজ আমাকে বাঁচান। আপনার কিচ্ছু হবে না, যা কিছুই হোক আমার চোখ থেকে আপনার চোখ সরাবেন না। Look at my eyes. Relax. Relax. বায়ে তাকাও, আবার উপরে। ঠিক আছে। ডাক্তার সাহেব, আমার মেয়ে কথা বলছে না কেন? প্রচন্ড শক পেয়েছে, কিছুক্ষণ রেস্টে থাকো, ঠিক হয়ে যাবে। আসতে পারি? হ্যাঁ বাবা, এসো এসো। কেমন আছেন? ডক্টর ইজ অলরাইট? আপাতত ঠিকই আছে, তবে মানসিক ধাক্কাটা সামলাতে একটু আমি সময় লাগবে। বাসায় যাব। হ্যাঁ, আমি বাসায় যাব। বাসায়? এখন কটা বাজে জানিস? অনেক রাত। ম্যাডাম, আপনারা চাইলে আমাদের গাড়িতে আপনাদের বাসায় পৌঁছে দিতে পারি, আমাদের কোনো সমস্যাই নেই। না থাক, তোমরা এত কষ্ট করে এসেছো। না না, আমাদের কিন্তু কোনো প্রবলেম নেই, আমরা যেতে পারবো। থ্যাংক ইউ। ওয়েলকাম। মা, হ্যাঁ মা আপনার কিছু হয়নি তো? না না বাবা, আমাদের কিচ্ছু হয়নি। তুমি কখন এসেছো? মা, আমি ওই ঘন্টা দুয়েক আগে এসেছি। বাসায় তালা দেখে বাইরে অপেক্ষা করছিলাম। মা, আমি শুনলাম রিয়ার ওই গানের প্রোগ্রামে নাকি বোম ব্লাস্ট হয়েছে। রিয়া, তুমি ঠিক আছো? জি মতিন ভাই, ঠিক আছি। মা, আমি আসছি। আন্টি, তাহলে আজকে আমরা আসি। এসে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে মতিন, রিয়ার বাবার বন্ধুর ছেলে। ঢাকায় এলেই আমার বাড়িতে ওঠে, আমার কাছে গান শেখে। ওকে আমি আমার ছেলের মতোই জানি। আর এ হচ্ছে এসি শান। ও যদি আজ না থাকতো না, রিয়াকে নিয়ে আমার বাড়ি ফেরা হতো না। ও জীবন বাজি রেখে রিয়ার জীবন বাঁচিয়েছে। না না আন্টি, ইটস আ পার্ট অফ আওয়ার ডিউটি। স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আজ আপনি সারা জীবনের জন্য আমাদেরকে ঋণী করে দিলেন। ইটস ওকে, ইটস ওকে, রিল্যাক্স। ইটস ওকে, বললাম তো, ইটস আ পার্ট অফ আওয়ার ডিউটি। আন্টি, যদি আপনি অনুমতি দেন তাহলে আমরা আসতে পারি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এসো। এই ইউ টেক কেয়ার। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম, আসি। চলুন। নিশ্চয়ই এখনো কিছু খাওয়া হয়নি। ফরমানকে দেখেই চলুন। স্যার 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 স্যার, সুগার? নো সুগার স্যার, থ্যাঙ্কস। ভেরি হেলথ কনসিয়াস। স্যার, গুড। এই কফি শপটা আমার খুব পছন্দের। থ্যাংক ইউ। আর এখানকার কফিটাও খুব ভালো। জি।
ভাস্কো গ্রুপের নেটওয়ার্কটা আমাদের দেশের বন্দরে বন্দরে ছড়িয়ে পড়েছে। আর এর সাথে যুক্ত আছে আমাদের গ্রামের প্রভাবশালী কিছু ব্যক্তি। এরা নিরক্ষর মানুষগুলোকে বুঝিয়ে মিথ্যা স্বপ্নের আশা দেখিয়ে মানব পাচারকারী চক্রের হাতে তুলে দেয়। স্যার, মিলনের কাছ থেকে পাওয়া ইনফরমেশন অনুযায়ী আমরা তো গ্রামের বিভিন্ন এজেন্টদের সাথে কথা বললাম, কিন্তু কেউ তো কিছু রিভিলই করতে চাচ্ছে না। দিস ইজ আ টাফ জব স্যার। দিস ইজ নট টাফ, ইউর ওয়ে ইজ রং। দেন হোয়াট শ্যাল উই ডু স্যার? আমাদেরকে ওদের আস্থা অর্জন করতে হবে। আর মনে রাখবে, এই মানব পাচারকারী চক্রের মেইন ট্রানজিট পয়েন্ট হচ্ছে ঢাকা। জি। তুমি বরং ঢাকাটায় কনসেন্ট্রেট করো, আমি গ্রামের দিকটা দেখছি। শিওর স্যার। স্যার, যদি কিছু মনে না করতেন একটা কথা বলতাম। শিওর, বলো। 2 বার কিন্তু অ্যাটাক হয়ে গেছে, and there will be a third time. Moreover, you are at the top of their list. শান, তোমার আমার জীবনের চাইতে আমার দেশের মানুষের সুরক্ষাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। জি। একটা কথা মনে রেখো, ভীতুরা মরে বারবার, আর সাহসীরা মরে একবার। কফিটা আসলেই ভালো স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। কি হলো, তুমি এখানে কেন? স্যার, মিলন আসামিকে নামাও। স্ট্রেঞ্জ, এটা কি মেটাল দিয়ে তৈরি? স্পেশাল ক্রোমিয়াম অ্যালয়, অসম্ভব শক্ত ব্লেড স্যার। থাই আন্ডারওয়ার্ল্ডে এই ধরনের স্টিলেটও ব্যবহার দেখা যায়, বাট আমাদের দেশে খুবই রেয়ার। স্যার, রিং রোডের সিসিটিভি ফুটেজটা চেক করলেই সব ক্লিয়ার হয়ে যাবে, প্লিজ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ওরা গাড়ির বাইরে থেকে কি করে বুঝলো যে মিলন গাড়ির কোন পাশে বসে আছে? এটা আমাকেও ভাবিয়েছে স্যার। আই থিঙ্ক দে হ্যাভ ইউজড সাম কাইন্ড অফ অ্যাডভান্স টেকনোলজি। আমার বিশ্বাস, আমরা যদি ফোর্সের সমস্ত পাওয়ার ইউজ করি, উই ক্যান ফাইন্ড দেম। শান, তুমি একটি স্পেশাল টাস্ক ফোর্স গঠন করো। দেশের সবচেয়ে এফিশিয়েন্ট তরুণ অফিসারদের মধ্য থেকে দলের সদস্য বাছাই করো। তোমরা যাতে দেশের যে কোনো প্রান্তে অপারেশন চালাতে পারো, সে ব্যবস্থা আমি করব। শিওর স্যার। স্যার। স্যার, স্যার, ফরমান, আমি কানে শুনি। স্যার আপনার মোবাইল অন পাওয়া গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার,
আমাদের অফিসের আশেপাশেই। আশেপাশে মানে কোথায়? এই যে স্যার, দেখুন স্যার। আপনি এনি প্রবলেম? এসে বসে বলি। প্লিজ বসুন। তুমি দাঁড়িয়ে আছো কেন? আপনাকে না, আপনি বসেন। তুমি যাও, গিয়ে দেখো মোবাইলটা কোথায়। জি স্যার। তার আর মনে হয় প্রয়োজন হবে না। আপনার ফোন প্লিজ। আপনার কাছে? গতকাল আমাদের নামিয়ে দিয়ে আসার সময় আপনার ফোন মতিন ভাই পেয়েছিল। মেবি আপনার পকেট থেকে পড়ে গিয়েছিল। চা চলবে? চা। মেল কর র। র? ফরমান। জি স্যার। ম্যাডামের জন্য একটা রটি নিয়ে আসো। ওকে স্যার। না না না, মিল্ক। মিল্ক স্যার, মিল্ক। মোবাইলের ওয়ালপেপারে একজন মহিলার সাথে আপনার ছবি দেখলাম। মোস্ট প্রবাবলি আপনার মা, রাইট? হুম। উনি খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে, অনেক সুইট। থ্যাঙ্কস। আপনার শরীর কেমন আছে? হ্যাঁ, ভালো, আগের থেকে। আর আপনার মা? মা ঠিক আছে, খুবই ভালো। মিল্ক স্যার, মিল্ক। থ্যাংক ইউ। ওয়েলকাম। যদি কিছু মনে না করেন, একটা কথা জিজ্ঞেস করি? করুন। আপনার ভয় করে না? কিসের? এই যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যের বিপদে এগিয়ে আসেন। শুনুন, সাহসীরা মরে একবার, আর ভিতরা বারবার। আমি একবারই মরতে চাই। আর বাসার মানুষ? বাসার মানুষ বলতে তো শুধু মা। সে নিজেও পুলিশ অফিসারের ওয়াইফ। তার মানে অবিবাহিত? এক্সকিউজ মি? না না, যাওয়ার সময় মা আপনার ফোন নাম্বারটা নিয়ে যেতে বলেছিল। না, যদি কোনোদিন কোথাও প্রয়োজন হয় এই আর কি। Sorry, I'm so sorry. I'm so sorry. Sorry. আজকে তাহলে আমি আসি। রিয়া। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ও ফোন, ইউ আর মোস্ট ওয়েলকাম। সাবধানে যাবেন। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া। স্যারকে মোবাইলটা দিয়েছো? হ্যাঁ দিয়েছি, কিন্তু আপনি এখানে? আমি তোমাকে নিতে এসেছি রিয়া। আসলে তোমার শরীরটা তো ভালো না, তাছাড়া ওয়েট ওয়েট, আমি কি আপনাকে এখানে আসতে বলেছি? না বলনি, কিন্তু এটা তো আমার দায়িত্ব না? কে দিয়েছে কি আপনাকে এই দায়িত্ব? আপনার এই অতিরিক্ত কেয়ার না আমার মোটেও ভালো লাগে না। রিয়া, আমি ডাক্তার জাহিদ বলছি। আপনাকে এখন একটু দ্রুত হাসপাতালে আসতে হবে। আমি তো আগেও বলেছি, এখনো বলছি, আপনার মায়ের অতি দ্রুত চিকিৎসা শুরু করা দরকার। ওনার থ্রোট ক্যান্সার এখনো প্রাইমারি স্টেজে আছে। 6 মাসের মধ্যেই নির্মূল করা সম্ভব, তবে এই ট্রিটমেন্টটা একটু ব্যয়বহুল।
টাকাটা আসবে কোত্থেকে? কি বলছো মা? দোকানে আমাদের এতগুলো টাকা পাওনা আছে, ওগুলো উঠিয়ে আনলেই তো হয়। সুমন টাকা দেবে না। কি? সুমন টাকা দেবে না? দোকান আমার বাবার, আর সুমন 15 লাখ টাকা দেবে বলেই কন্ট্রাক্ট পেপারে সাইন করেছে। গিয়েছিলাম আমি সুমনের সাথে দেখা করতে, অনেক খারাপ ব্যবহার করেছে আমার সাথে। ও বলেছে একটি টাকা আমাকে দেবে না। টাকা দেবে না? ওকে টাকা দিতেই হবে, আর টাকা দিতে বাধ্য করব আমি। টাকা দিমু না কি করবি? থানা পুলিশ করবি? হ্যাঁ, মাছ আনবি? যা যা পারিস কর। কি করব? আমি মিডিয়ার কাছে যাব, প্রয়োজনে সোশ্যাল মিডিয়াতে আপনার কুকীর্তির খবর ছড়িয়ে দেব। ওই মাইয়া, তুই জানোস আমি চাইলে অক্ষণে এই অফিসের মধ্যে তোরে হজম করতে পারি। চুপ, একদম চুপ, চিৎকার করবেন না। আর কান খুলে শুনে রাখুন, আমি আপনাকে 24 ঘন্টা সময় দিচ্ছি। এর মধ্যে যদি আমরা আমাদের টাকা ফেরত না পাই, আপনার অফিসে তালা লাগানোর ব্যবস্থা আমি করব। হ্যাঁ, টাকা দিমু না কি করবি? থানা পুলিশ করবি? হ্যাঁ, বস বস, এতক্ষণ মায়াডা আপনার সব কথা লুকায়া ভিডিও করছে। কি করস? হ্যাঁ বস, তাইলে আমি দেখতেছি। অনিস, কই আসস? সবাই মনে রাখবেন, যে দৌড়াতে জানে না সে শত্রুর গুলির একবারে সহজ টার্গেট। সো ওয়ান্স ইউ আর ইন, ইউ কান্ট স্টপ রানিং। গট ইট? এক্সকিউজ মি।
থ্যাংক ইউ। স্যার একদম সময় মতো চলে এসছেন। আপনি না এলে যে কি হতো। ধন্যবাদ স্যার। মতিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। কত দুর্ব্যবহার করি আপনার সাথে, অথচ আজ আপনি আমাকে বাঁচাতে গিয়ে মার খেলেন। আরে রাখো তো এসব, এখন চলো, তোমার লেট হচ্ছে। আজ না তোমার গানের অনুষ্ঠান আছে, ভুলে গেছো? চলো চলো। না না, ভুলিনি, কিন্তু যাব কি করে? অলরেডি অনেক লেট হয়ে গেছে। দাঁড়াও স্যার, আপনি কি রিয়াকে একটু পৌঁছে দেবেন প্লিজ? নয়তো এই প্রোগ্রামটাও মিস করে ফেলবে প্লিজ। না লাগবে না, আমি একাই যেতে পারবো, নো প্রবলেম। Get on. জি, ওঠো। ওঠো। আপনি কমফোর্টেবল তো? সরি, আমাকে ধরে বসুন। এভাবে গল্প এগিয়ে দিনের আকাশে হাজার জোনাকি জলে তোমার হারানো তুমি, নিজেকে হারিয়ে খোঁজে আমি রাজি আছি, তুমি রাজি হলে দেব খুঁজে। শুধু তাকিও চলে যেতে যেতে ফিরে একবার, তুমি জানো না মরে যাই আমি বারবার। এভাবে গল্প এগিয়ে গেলে দিনের আকাশে হাজার জোনাকি জলে, মেঘেদের কাছে রাখা ছিল ডাকনাম, সে নাম ধরে ডাকনাম। কিনেছি আবেগ, জানি না যে তার দাম, রিয়া, না ভেবেই বিলিয়ে দিলাম। শুধু তাকিও চলে যেতে যেতে ফিরে একবার, তুমি জানো না মরে যাই আমি বারবার। বাড়িয়ে রেখেছি পা, তুমি এলে হেঁটে যাব, না এলেও তোমারই ছায়াকে খুঁজে নেব। কিসের টাকা মনে করতে পারতেছেন না? একটা ব্যাপার কি জানেন, আমার কাছে এই স্মৃতিশক্তি বাড়ানোর ওষুধ আছে। আজকে যদি আমার টাকা আমি না পাই, তাইলে কালকে এমন মলম লাগামো যে আপনার ১৪ গোষ্ঠী দৌড়াই আসবো আমার কাছে। মিস্টার সুমন, স্মৃতিশক্তি বাড়ানোর ওষুধটা একটু নিজে খেয়ে নিলেই তো পারেন, অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। মানে হচ্ছে রিয়াজ শিকদার আপনার নামে থানায় জিডি করেছেন, আপনি তাদের 15 লাখ টাকা দিতে অস্বীকার করেছেন। এখন চাইলে কেস করা যায়, কিন্তু ওনারা কোনো ঝামেলা চান না। সব ভুয়া। আমি কারো কাছে কোনোদিন কোনো টাকা পয়সা নেই নাই। টাকা দিব না কি করবি? এইটা ঠিক, আমি তোকে টাকা মাইরা দিছি, খায়া ফেলাইছি 15 লক্ষ টাকা। মনে পড়লো? এখন ভালোই ভালো টাকাটা ফেরত দিয়ে দিন, না হলে আপনার ঔষধ আপনাকেই খাওয়ানো হবে। বাহ, খুব ভালো। কোন থানা থেকে আইছেন? আপাতত এইটা লাইন, আর অনেক দিবনি। এই তো লাইন আইছে। মারেন না ভাই, মারেন না, আমি সব টাকা পয়সা ফেরত দিয়ে দেবো ভাই।
হ্যালো মিস্টার সুমন, জি রিমেম্বার আজ রাতেই সবাইকে ডিসপ্যাচ করতে হবে। ওকে? জি 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 সব রেডি তো? জি বস, সব রেডি বস। বাট বি কেয়ারফুল, পুলিশ কিন্তু সব জায়গায় ওয়েট করছে। সবাই এসেছে? জি বস। সব ঠিকঠাক আছে তো? জি বস, ওরা সবাই এসে গেছে। আপনি বললে আমি এক্ষুনি সবাইকে নিয়ে বের হবো। ওদেরকে বুঝিয়ে দিয়েছো ভেতরে প্রশ্ন করলে কি উত্তর দেবে? জি বস, সবকিছু বুঝিয়ে দিয়েছি। ভেরি গুড। শোনো, খুব সাবধানে থাকবে। ডিবি, পুলিশ, র্যাব সবাই তৎপর আছে। ধরা পড়লে আর কোনো রক্ষা নেই। এয়ারপোর্টে ঢোকার পর থেকে আমাকে ইনফর্ম করতে থাকবে। হ্যাঁ, ওকে বস। জি বস। উঠ তাড়াতাড়ি। এই চল। আমি কি জানি? সুমন, তোমার এই চোরাচালানের সবাই পুলিশের হাতে ধরা পড়েছে। কি বলছেন বস? তুমি সাবধানে থেকো, ওরা যদি তোমার নাম বলে দেয় অনেক প্রবলেম হয়ে যাবে। ওকে বস, ওকে। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার বিজি? না, বলো শান। স্যার, গত 2 দিনে এয়ারপোর্ট সহ বাকি ট্রানজিট পয়েন্টগুলোতে নজরদারি চালিয়ে আমরা বেশ কিছু গ্রুপকে গ্রেফতার করেছি। ওয়ান্ডারফুল। আর আমরা ঢাকা জুড়ে তল্লাশি চালাচ্ছি। বেশ কিছু ভুয়া এজেন্সিও আমাদের নজরে আছে। যারা ধরা পড়েছে ওরা কি কিছু বলেছে? নট ইয়েট স্যার, বাট আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ওয়েল ডান মাই বয়। থ্যাংক ইউ স্যার, আই উইল কিপ ইউ পোস্টেড। তোমার চা রেডি? আসছি। হ্যালো, তুমি নিশ্চিত? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি বলছো? আজকে না তোমার অফ ডে? অফ ডে? কিন্তু আমাকে বেরোতে হবে, নইলে ওকে পাওয়া যাবে না। কোনো প্রোটেকশন ছাড়াই বেরোবে? ওদেরকে খবর দিতে গেলে দেরি হয়ে যাবে। শানকে খবর দাও। তুমি চিন্তা করো না, আমি সাবধানেই থাকবো। কিন্তু কোথায় যাচ্ছ সেটা তো বলে যাও। গৌরীপুর। খবরদার, আর এক পা গেলে লাশ ফালাই দিব। আমার মিজান 3 মাস পর আমার বুকে ফিরাইছে। আপনি কইলে কি আমি আমার মিজান রে হারাইতে চাই না। আপনি আমার কথা শুনুন মা। আমি কোনো কথা শুনতে চাই না। আপনি ফিরে যান। একটু বোঝার চেষ্টা করুন মা। আপনার ছেলেটি অনেকদিন আদম পাচারের ক্যাম্পে আটকে ছিল। ও যদি তাদের সম্পর্কে কোনো তথ্য দিতে পারে তাহলে আমরা হয়তো এর পেছনে দেয় পুরো চক্রটাকেই ধরতে পারবো। আপনি কি চান না আপনার মিজান যেমন করে আপনার কাছে ফিরে এসেছে ওরা ওদের মায়ের কোলে ফিরে যাক, আর ওই নরপশুগুলোর শাস্তি হোক? ভয় পেও না বাবা, আমি সরকারি লোক। আচ্ছা, ওদের ক্যাম্পটা কোথায় বলতে পারো? কিভাবে নিয়ে গিয়েছিল তোমাদের? বড় টলারে কইরা সাগর দিয়া 3 দিনের রাস্তা। তোমরা কতজন ছিলে? 84 জনের মতো। নৌকায় নামার পর যেখানে নিয়ে গেছে ওইখানে ছিল আরো 50 জন। কি হয় ওখানটায়? মানুষের ফুসফুস, কিডনি, চোখ এগুলো খুললা নেয়, তারপর লাশগুলো ফালায় দেয়। আমার কিডনিও খুললা নিছে। আমি সুযোগ পেয়ে পালাই আইছি। নতুন কিছু মানুষ এইটা নিয়ে যে ডলার ফেরত যাইতেছিল, আমি হেটা 2টা পালাইছিলাম। 3-4 দিন না খাই আমি এই ডলারের ভিতরে লুকাইছিলাম। তারপর টলার যে বাংলাদেশে আইছে, আমি নেমে গেছি। তুমি খুব সাহসী ছেলে মিজান। তোমার মতো এরকম সাহসী ছেলেই তো দেশের জন্য দরকার। আচ্ছা বলো তো, পাচারকারী দলের সদস্য সংখ্যা কত ছিল? কইতে পারি না। একটু ভালো করে মনে করে দেখো তো। একজনের বেশি দিন দেখা যায় না। কয়জন আহে তো কয়জন যায়। কিছু আছিল বাঙালি, কিছু আছিল বিদেশি। কি ভাষায় জানি কথা কয়, কিছুই বুঝি না। একটু ভালো করে মনে করে দেখো তো, ওরা কেউ কখনো কারো নাম ধরে ডেকেছে কিনা? ডেভিড, অগ কথা শুনে মনে হইতো
এই লোকে বাংলাদেশ থেকে মানুষ সাপ্লাই দেয়। ডেভিড, স্যার, বাংলাদেশে ভাস্কো গ্রুপের নেটওয়ার্কে চালায় আমি কিন্তু জেনে গেছি। লোকটার নাম হচ্ছে ডেভিড। আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন ওর সম্পর্কে আমি পেয়ে গেছি। স্যার, আমি ইমার্জেন্সি মিটিং অ্যারেঞ্জ করছি, আপনি দ্রুত চলে আসুন। ওকে, থ্যাংক ইউ। রতন, কি করছো তুমি? তোমাকে না আমি অনেকবার বলেছি যে গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করবে না। সরি স্যার। স্টুপিড। কি করছো তুমি? কন্ট্রোল, আসাদ চৌধুরী সাহেবকে চিটাগং হাইওয়েতে খুন করা হয়েছে। ভিক্টর মাইক 1-4 কন্ট্রোল ওভার। আপনারা দ্রুত মাঠে নামুন। ওভার। কোনো ক্রমেই যাতে কিলার বের হয়ে যেতে না পারে, যে কোনো মূল্যেই কিলারকে ধরতে হবে। মানব পাচার প্রতিরোধ কমিশনের প্রধান বীর মুক্তিযোদ্ধা আসাদ চৌধুরী কিছুক্ষণ আগে একদল দুর্বৃত্তদের হাতে নিহত হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সূত্রে আরো জানা গেছে যে ঢাকা চিটাগং হাইওয়ে রোডে একদল সন্ত্রাসীরা তার উপরে অতর্কিতভাবে হামলা চালায়।
দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। এত প্রোটেকশন, এত সিকিউরিটি থাকার পরও আমরা আসাদ চৌধুরীকে খুনিদের হাত থেকে রক্ষা করতে পারলাম না। জনগণ আমাদের উপরে কি করে ভরসা রাখবে? স্যার, আমাদের করার কিছু ছিল না স্যার। আসাদ স্যার খবর পেয়েছিলেন যে মিজান নামের একটি ছেলে আদম পাচারের ক্যাম্প থেকে পালিয়ে এসেছে। উনি আমাদের কাউকে কোনো রকম ইনফর্ম না করে ছেলেটির সাথে দেখা করার জন্য বাসা থেকে একাই বেরিয়ে যান। ছেলেটি এখন কোথায়? স্যার, আমরা জানতে পেরেছি গতকাল রাতে ঘরে আগুন লেগে ছেলেটি এবং তার মা একই সাথে ঘুমন্ত অবস্থায় মারা যায়। হোয়াট? স্যার, স্যার, এই যে অস্ত্র দেখছেন, এই অস্ত্র দিয়েই ভাড়াটি খুনি মিলনকে খুন করা হয়েছে এবং এই অস্ত্র দিয়েই আসাদ স্যারকে হত্যা করা হয়েছে। কাজেই কোনো সন্দেহ নেই যে দুটো খুনের পিছনেই ভস্কো গ্রুপের হাত আছে। এই ভস্কো গ্রুপের পক্ষে যারা কাজ করে, আমরা কি তাদের সম্পর্কে কোনো কিছুই জানতে পারিনি? স্যার, আসাদ স্যার মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে ওদের দলনেতার নাম আমাকে বলে গেছে। রিয়েলি? ইয়েস স্যার। কি নাম? স্যার, ডেভিড। স্যার, এই ডেভিডই মালয়েশিয়ায় মানব পাচারের পুরো নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করছে। স্যার, মালয়েশিয়া এবং থাইল্যান্ড ক্রাইম ব্রাঞ্চের সাথে যোগাযোগ করে জানা গেছে যে ওদের আন্ডার ওয়ার্ল্ডে ডেভিড নামটি অত্যন্ত পরিচিত। লোকটাকে ট্রেস করা গেছে? নো স্যার। আই ওয়ান্ট ডেভিড ইমিডিয়েটলি। স্যার, স্টিল উই আর ট্রাইং। এই কথা আমি আর শুনতে চাই না। আমাদের সমস্ত সোর্সকে কাজে লাগান, ট্র্যাক করার চেষ্টা করুন ডেভিডকে। ইয়েস স্যার। শান, স্যার, তুমি তোমার টাস্ক ফোর্স নিয়ে ফিল্ডে নেমে যাও। শিওর স্যার। Zero 1 for Kilo 1, Ramna 1, Special 1. হ্যাঁ ফরমান, বলো। পসিবল না ফরমান, আমি এখানে ইম্পর্টেন্ট একটা কাজে আছি। কেন, কি হয়েছে? স্ট্রেঞ্জ, ডিসি স্যার ওখানে? আচ্ছা, লোকেশনটা বলো। আচ্ছা, ইউ গাইস ক্যারি অন, আমি আসছি। ওকে, হ্যাঁ।
মিসেস আফরিন শিকদারের পেটের বাম দিকে ছুরির আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু মিস রিয়া শিকদারের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। খুনিরা তার পাঁজরে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করে নির্মমভাবে তাকে হত্যা করেছে। রিয়াদের বাসায় আরেকজন লোক থাকতো, হিরো মতিন। ঘটনার দিন থেকে তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। হোয়াট হ্যাপেন টু হিম? স্যার, মনে হয় তাকে কিডন্যাপ করা হয়েছে। স্যার, আমার ধারণা হিরো মতিন খুনিদেরকে দেখে ফেলেছিল। খুব সম্ভবত তাদেরকে ফলো করতে যেয়ে সে ধরা পড়ে যায়। ধারণা করলে হবে না ফাহাদ সাহেব। রাইট নাও উই নিড এভিডেন্স। স্যার, আফরিন বেগমের মোবাইল থেকে হিরোমতিনের নাম্বার পাওয়া গেছে। রিং হচ্ছে কিন্তু ধরছে না। রোজি, নাম্বারটা ট্রেস করে গিয়েছে? স্যার, আমি আপ্রাণ চেষ্টা করছি। চেষ্টা করছি। আপনারা সবাই মিলে খালি চেষ্টা করেন। এই, তোমার যদি লাগে তুমি নেটওয়ার্ক অপারেটর হেল্প নাও। নাম্বার বের করো। রিয়া আর তার মাকে খুন করতে পারে এমন কমন মোটিভ জাস্ট একজনের ছিল, সিরি সুমন। সিরি সুমনের কোনো ট্রেস পাওয়া গেছে? জি না স্যার। ফরমান স্যার, তোমার যত সোর্স আছে সবাইকে তুমি ফিল্ডে নামাও। আমি একটা রেজাল্ট চাই। ইয়েস স্যার। স্যার স্যার স্যার, হিরো মতিনের নাম্বারটা ট্র্যাক করতে পেরেছি। নাম্বারটি এই মুহূর্তে আশুলিয়ার কাছে একটা স্টিল ফ্যাক্টরিতে আছে। সেন্ড মি দ্য লোকেশন রাইট নাও। আপনি আর জন আমার সাথে আসবেন। তুমি গাড়ি বের করো। স্যার। বিশ্বজিৎ, তুমি এখানে থেকে রোজিকে হেল্প করবে। ওকে, ফাস্ট। স্যার, হিরো মতিনের মোবাইল পাওয়া গেছে। স্যারকে ফোন দে। ওই তোর এত বড় সাহস, গোয়েন্দাগিরি করিস, ফলো করিস। জীবনের মায়া নাই, মর। চল। লাশের জন্য কোনো চিহ্ন না থাকে।
স্যার সিটি সুমনের ট্রেস পাওয়া গেছে। টার্গেট ইন। স্যার 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 আমি কিছু করি নাই স্যার, আমার কোনো দোষ নাই, আমার স্যার দেন স্যার। স্যার 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 উঠাও। জি স্যার। স্যার চল স্যার, আমার স্যার দেন স্যার, আমার কোনো দোষ নাই স্যার, আমার স্যার দেন। দোষটাই তাহলে পালাচ্ছে না। ওরা আমার মাইরে ফেলাবো, থানায় নিলে মাইরে ফেলাবো স্যার, আমার স্যার দেন। আমার নিয়ম না স্যার। খুব সাবধান। সিটি সুমনে কিন্তু রিয়া এবং তার মায়ের খুনের একমাত্র সাসপেক্ট। স্যার সুমন মারা গেছে, ওর সাথে এই মোবাইলটা পাওয়া গেছে। লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। জি স্যার। সবাই মিলে আমরা সিরি সুমনকে সেভ করতে পারলাম না। ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আসাদ স্যার যে স্টাইলে এবং যেই অস্ত্র দিয়ে খুন হয়েছেন, সিরি সুমন ঠিক একই স্টাইলে এবং একই অস্ত্র দিয়ে খুন হলো। আমরা সিরি সুমনকে কেন খুঁজছিলাম? কারণ রিয়া এবং তার মায়ের খুনের জন্য সিরি সুমনকে আমরা সন্দেহ করছি। বাট এটা আমরা কেউ জানতাম না যে আসাদ স্যারের খুনের সাথে সিরি সুমনের সম্পর্ক থাকতে পারে। দ্য ফ্যাক্ট ইজ ডেভিড কোনো রিস্ক নিতে চায়নি। ও সিরি সুমনের মুখ থেকে কোনো কথা বের হওয়ার আগেই সিরি সুমনকে সরিয়ে ফেলেছে। বাট নাও দ্য কোয়েশ্চেন ইজ, রিয়া এবং তার মায়ের সাথে ডেভিডের কি শত্রুতা ছিল? স্যার, ওই দিন সুমন যাদের সাথে যোগাযোগ করেছেন তারা হয়তো বা তার সাপ্লায়ার, ভেন্ডর কিংবা বিজনেস পার্টনার। কিন্তু এই দুটো নাম্বার নতুন, এদের সাথে
সুমন এর আগে কখনো যোগাযোগ করেনি। আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আসাদ চৌধুরী ও রিয়া ম্যাডামের হত্যাকাণ্ডের সময় এই দুটো নাম্বারই আশেপাশে ছিল। এই দুইটা নাম্বারের ইনফরমেশন বের করা যাবে? স্যার, একটা নাম্বার আনট্রেসেবল, রেকর্ড বলছে এই নাম্বারের মালিক মৃত। আরেকটি নাম্বার এই মুহূর্তে অ্যাক্টিভ আছে ফেনীর গল্লামারি থানায়। রোজি, জি স্যার। তুমি নাম্বারটার বি পার্টি বের করো। বি পার্টি যদি ডিপেন্ডেবল না হয় তাহলে সি পার্টি বের করো। ওকে স্যার। ফাস্ট। স্যার, বি পার্টিতে একজন চেয়ারম্যানের নাম্বার পাওয়া গেছে, নাম লালু চৌধুরী। ইনফরমেশন দেখে মনে হচ্ছে নাম ঠিকানা সবকিছু ঠিক আছে। গুড। ফাদ, কল লালু চৌধুরী। স্যার, ফোনটা আমি করি। হ্যালো, আন্নে কে? আই ফার্মার বলতেছি, সিনসিন্নি আরে না, চিন্তাও হারিনো। এ মা, আপনি কি বলতেছেন? আন্নারে ভুলে গেলেন? কত বছর আন্নের লগে আই ইলেকশন করলাম, আর ইলেকশনে জিতার পর আন্নের আই পরের সার দোকানে চা খাইলাম, গুড়াগাড়ারে মিষ্টি খাওয়াইলাম। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে ফরমান ভাই, মেলা দিন পর আন্নে ভালো আছেননি? আইয়েন একদিন দেখা সাক্ষাৎ করি যান। হ্যাঁ, আন্নের কথা মেলা মনে পড়ে। তই দুদিন বাদেই আইয়ুম। ইয়ানো আই, আরে ফোন দিয়েন। ফোন করি চলে আইয়ুম। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। স্যার, কমপ্লিট। গুড। এভরিওয়ান, আজকে রাতেই অপারেশন, ওকে? Which way? স্যার, ডাকবো? এরিও চেয়ারম্যান সাহেব, ও লালু ভাই। এই কে? আই ফরমান। আল্লাহ আল্লাহ আল্লাহ। চেয়ারম্যান সাহেব, লালু ভাই, আপনি ভয় পাবেন না। আমরা পুলিশের লোক, বিশেষ প্রয়োজনে আপনার কাছে এসেছি। স্যার, ফারুক্কা, এ তো আমাকে ফারুক্কার নাম্বার। আপনি কি ফারুকের বাসা চেনেন? অবশ্যই চিনি। আমাদেরকে কষ্ট করে একটু নিয়ে যাবেন প্লিজ। অবশ্যই যাব। প্লিজ চলুন আমাদের সাথে। জি, চলে আসুন প্লিজ। চেয়ারম্যান সাহেব। ফারুক, বাবা ফারুক, আই তোর চেয়ারম্যান চাচা। ফারুক, ও ফারুক, ও বাবা ফারুক। ফারুক বাবা, দরজাটা খোল। এই পুলিশ, অস্ত্র নামা! এই পুলিশ, অস্ত্র নামা কইতেছি, নাইলে কল্লা ফালে দেবো কইলাম। অস্ত্র নামা! সবাই অস্ত্র ফেলাই দিতে কও। রিল্যাক্স। এই অস্ত্র ফেলা! আমারে যাইতে দে, নাহলে কল্লা ফালে দেবো।
এভরিওয়ান পুট ইট ডাউন। ভাই সবাই অস্ত্র ফেলে দেখো, তুই শোনাতে বলিস। আমাকে ছেড়ে দিন। রিল্যাক্স। এই পুলিশ, এক পাকা বেঁচে গেলাম। রিল্যাক্স। এক পাও আগামী না অফিসার, তাইলে কিন্তু কল্লা ফেলাই দেবো। ওই 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 Hey, don't shoot! I want him alive! Hey! Hey, Dara! Hey! বল, অনেক সিনেমার অ্যাক্টিং দেখে, এখন আর ডায়লগ শোনার মুড নাই। লাস্ট চান্স, বল। কইতে তো ভিতর কইতে। কোথায় আছে ডেভিড? স্যার, ডেভিডকে ধরা সম্ভব না স্যার। আপনারা যদি ওরে ধরার জন্য 10টা উপায় জানেন, আর ডেভিড পালানোর 100টা পথ জানেন। ডেভিডকে ট্র্যাক করার কি উপায় আছে? বাবুল নামে একজন আছে, বর্ডার দিয়ে লোক সাপ্লাই দেয় স্যার। ওরে ধরলেই সব জানতে পারবেন স্যার। আমার সেটা দেন স্যার, আমার মাফ করে দেন স্যার। কি বলছো তুমি? পারমিশন ছাড়া পার্শ্ববর্তী দেশে অভিযান চালাবে? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? প্লিজ স্যার, আই বেগ ইউ। তুমি ভালো করে জানো শান, দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তি ছাড়া এই মুহূর্তে ডেভিডকে দেশে ফিরিয়ে আনা অসম্ভব। তুমি কি চাও তোমার এই নির্বুদ্ধিতার জন্য বিদ্যমান দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হোক? কিন্তু স্যার, আমি কোনো কিন্তু নেই। আমি চাই তুমি ফোনটা রাখা মাত্র তোমার ইউনিট এবং ফারুককে নিয়ে এই মুহূর্তে ঢাকা ব্যাক করো। দ্যাটস অ্যান অর্ডার। ইয়েস স্যার। স্যার, আপনি আমাকে বাধা দিন না প্লিজ। আর কিছু না হোক, আমার এতদিনের সার্ভিসের জন্য হলেও আমাকে অনুমতি দিন। তুমি মনে হয় আমার কথা শোনোনি, বোঝোনি। আমি বলেছি আমার হাত বাঁধা। আন্ডারস্টুড স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার, আমরা এখন কি করব? শোরের বাচ্চা সর,
এই যাত্রায় যদি 20 জন লোক না পাঠাইতে পারি বসে কি করবো জানোস? কিমে বানাইবো, দাও ছুরি দিয়ে বানাইবো না, মেশিনে বানাইবো। আড্ডি গুড্ডি পাঠাইবো পেপার মিলে। খালি আমারে একলা না, তকগুলোও করবো। কন্তি কানবি কেন আনবি জানি না। 3 জন মানুষ জোগাড় কর। দরকার হলে তোর শালারে আন, তোর ফুফাতো ভাই আন, তোর খালাতো ভাই আন, লয় আয়। না ওস্তাদ, খুশির একখান খবর আছে। কি খবর? ব্যবস্থা হয়ে গেছে, 1 লগে 4 জন। কস কি? কেমনে? কোন থেকে? আমি নিয়ে আসি নাই, ওরা নিজের থেকে আসছে। মনে হয় মামলা খাইয়ে ভাইগে আসছে। এইরকম মানুষই তো আমি খুঁজবা লাগছি, যার কোনো মাহুদ নাই, খোঁজ খবর লইব না কেউ। খারে রইছিস কে? কোন তুই আইছস? কেমনে? ডাক দে। ওই মিয়ারা, বাইরে দাঁড়িয়ে থাকো না, ভিতরে আসো, বস আপনাকে ডাকে। হেই নাটকির পুত, তুই আমারে কইলি 4 জন, অহন দেই 1 2 3 3 জন, বাকি আরেকজন কো? আততায়ীদের বোমা হামলায় এসপি শান এবং তার 3 সহযোগী নিখোঁজ। ফেনী নদী থেকে শানের গাড়ি উদ্ধার, মেলেনি কারো লাশ। ধারণা করা হচ্ছে নিখোঁজরা আর কেউই বেঁচে নেই। মাশাআল্লাহ, শরীরটা একদম জাস্তি গেছে। কি ব্যায়াম ট্যাম করতা নাকি? করতাম, কেস করার পর থেকে কই না। কি মার্ডার কেস? চাইলের আড়তটা ছিল, 15 আগস্ট চালে ছিলাম, জানি নাই আন্দাইয়া দিছে। বাপরি বাপ, নাভির থেকে গলা পর্যন্ত তোর কই যে রে বাঘের বাচ্চা। তা কোন দেশে যাবে চাস? মালয়েশিয়া। 4 জনই তেলে? স্যার, আমি সিঙ্গাপুর জাতি চাচ্ছি। তুই কোন দেশে যাবে চাস? আমি কুয়েত যাম। হাই আল্লাহ, রাস্তা যদি সৌদি যাইতে পারতাম। সবই ঠিক আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু 25,000 করে টাকা লাগবে। কি করছেন স্যার? এত টাকা কনে পাবো? সব মিলে আমার কাছে খুঁজলি পরে 11,000 হবি। আমি গরু ডিয়া বেশি 8,000 আনছি। এত কম টাকায় বিদেশ যাওয়া যাবো না। 8-10,000 টাকা কেমনে যাবে চাস বিদেশ? হইব না কাকা, টাকা যদি থাকতো ডলার প্লেনে পুটকি ধরে চলে যাম, তোমাকে আমার এতে আইতাম। ব্রেক দে, ব্রেক দে, এদিকে আয়। কিটা হন, আমার তো আবার দয়ার শরীর, আমি কেউ কষ্ট সহ্য করতে পারি না। যে জান সে নিয়ে নে, এই টাকার উপরে পাঠিয়ে দেবো। কোনো সমস্যা হলে আমি তো আছি। সব গুছ গাছ করে নিয়ে আজকে রাত্রের মধ্যেই আমরা রওনা দেবো। আয় আয়। ওই বেটা, ওই খাই চুসকা, বস। দেখুন, কি কাকা, মালয়েশিয়া কি গাদা দিয়ে লয়ে যাবেন নাকি? এই যাত্রায় গাতা দিয়েই যা। কেউ দিলি 4,000, কেউ দিলি 6,000। ওস্তাদ, নাই না পড়েন, কোনো সমস্যা নাই। সর। কোনো সমস্যা নাই, আসেন, সাবধানে। দে মশাল দে।
এই জলদি করে নাম। বিসমিল্লাহ হরি আই আগে যাই। জলদি জলদি, ফাস্ট ফাস্ট। ওরা ইঞ্জিন লাগাইছে কারণ জব্বর, গাতার মুখটা ভালো করে বন্ধ কর। সাবধানে। আয় আগুনটা নিবি আয়। সব ঠিকঠাক? জি ওস্তাদ। আয় আয় আয়, ওঠ 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 ওঠ। আমার কথা সবাই মন দিয়ে শুনো। এইটা হইলো আমাকে থাকার জন্য অস্থায়ী ক্যাম্প। এনে থাকবা, খাইবা, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? আমি তো কুয়েত রেলে টাকা দিছিলাম। কথা শেষ নয়, বর্ডার করে হান্তা যাসকে। কথা শেষ হবো তারপরে কথা কবি। আর তোমাকে সবাইরে তো আমি একসাথে বিদেশ পাঠিয়ে পারুম না। এক এক সপ্তাহে 2 3 করে পাঠামু। যে কয়জন পরে যাইবে সেই কয়জন এনে থাকবা, খাইবা, ঘুমাইবে, নিশ্চয় কোনো অসুবিধা। ইরা তো কথা ছেলে না। গৃহ মুখলেস তুই খারাপ হয়েছিস, কর মানজারাটি ছুটিয়ে ফেলা। এই ব্রেক, ও ডরাইছে খারাপ। এনে থাকতে গেলে 3টা শর্ত মাইনা চলতে হইব। 3টা শর্তের 1 নম্বর শর্ত হইলো কি, এই যে বাউন্ডারি ওয়াল, এই বেড়ার বাইরে যাওন যাইব না। 2 নম্বর কথা, কেউ কোনো মারামারি করতে পারবা না। শেষ কথা একটা, এনে আমরা যারা আছি আমাকে কথার বাইরে কেউ চলাফেরা করতে পারবা না। আমাকে কথা মতো থাকতে হইব, চলতে হইব, ফিরতে হইব। আর মুখলেস, কে কোথায় থাকবো থাকার ব্যবস্থা করে দে। আর কোনো সমস্যা হইলে আমার কবি। তোমরা আমার সঙ্গে আসো, সবাই আসো। ওই মিয়া আসো, আসো।
এই সবাই লাইন ধরে আয়, একজন একজন দে যা। ভাই আমার একটু বেশি দেন না। এই তুই এদিক যা। এই বেটা করস কি? খান খান, এই তুই এদিকে। আপনাকে দেখে আমার খুব মায়া লাগতেছে। কতদিন ভাবির যত্ন আতি পান না। বউ যত্ন নেবে কেমনি? আমি তো সারা বছরই কামের জন্য ঘুরে বেড়াই। আচ্ছা ভাই যান, আপনার পোলাপান কয় খেত? আছে দুইটা, আর এক কান আসতেছে। ভাইজান কিছু মনে না করলে একখান কথা কব। বলো। আপনি তো সারা বছর বাইরে বাইরে থাকেন, যে আসতেছে সে কি আপনার? এই বেটা আমার সাথে কি ফাজলামো করস? ভাইজান রাগ করতেছেন কিসের জন্য? বিলকিস ভাবির মতো মানুষই হয় না। এ বেটা এই তুই আমার বউয়ের নাম জানলি কেমনে? বাচ্চাগের নামও জানি, শিউলি সুজন। সবাই রে ধরে নিয়ে আসছে। এই তুই কি কইতাছস? ওকে কি করবি? তোরা যা করস, কিডনি, লিভার, চোখ সব পয়সা দিব। ভাই ভাই আপনি কে? তগো এন্টি পার্টি। আমগো ব্যবসা লাল বাতি জ্বালাইছস, তোরা কাজ কাম কেমনে করস সেটা দেখার জন্য আসছি। ভাই ভাই আমি পেটের দেই কাজ করি ভাই, আপনি আমার বউমার বাচ্চারে যাইরা দেন ভাই। ও গো যাইরা দেন ভাই, যাইরা দেন। সাইরা দিব, কিন্তু একটা হেল্প লাগবে। ভাই আমি করব ভাই। ডেভিড কই থাকে? ডেভিড ভাই উঠে পারবো না ভাই, ওরা জানতে পারলে আমার বাইরে ফেলবো। আমগো বস্ত্রে চিনস? না। ওই যে দেখ, উল্টা পাল্টা কিছু করলে একেবারে 6 হাত মাটির নিচে গাইরা ফেলাইব। ভাই আজকে রাতে খোঁজ খবর নিয়ে আসবো, কিন্তু আপনি আমার বউ বাচ্চারা চাইরা দেন ভাই। আপনি ডিমটা কান ভাই। ডিম অনেক ভালো জিনিস। জি ভাই, খাইলে শক্তি হয় ভাই। এটাও কান ভাই। Freeze. Out. Move. Fast, fast. Your order will be served. Yes, I promise.
Wow. What a surprise. আমাকে দেখার জন্য এত দূর। তালি দে, ওয়েলকাম জানা। কিরে, চিনতে পারছিস না কোনটা মতিন, কোনটা ডেভিড? মাঝে মাঝে আমিও কনফিউজড হয়ে যাই। চুপ কেন? লজ্জা পাইছো নাকি ওই রিয়ার কথা ভাবতেছ? তোর সাহস কি করে হলো আমার এখানে একা ঢোকার? কুত্তা সে দলে বলে, বাঘ আসে একা। বাঘ? তুই বাঘ? খাঁচায় বন্দি বাঘ আর বানরের মধ্যে কোনো তফাৎ থাকে না, জানিস না? খুব আফসোস হচ্ছে জানিস তোর জন্য। এত বড় অফিসার, কত নাম ডাক তোর, না? এসবে আমার ধান্দায় কোনো মূল্য নেই। সবার কিডনি লিভার যে প্রাইসে সেল হয়, তোরটাও ঠিক সেই প্রাইসে সেল হবে। কেউ 2 পয়সা বেশি দেবে না। রিয়া তোর কি ক্ষতি করেছিল? রিয়া না, তুই ক্ষতি করেছিস আমার। আসাদ চৌধুরীকে আমার লোকরা 2 বার হত্যার অ্যাটেম্প করলো, আর ঠিক তুই বাঁচিয়ে দিলি। আমি বাধ্য হয়ে ঢাকায় আসলাম। আর আমার কি ভাগ্য দেখ, আমার দেখা হয়ে গেল তোর সাথে। প্রথম চান্সে আমি তোর থেকে, মনে আছে তোর ওই মোবাইল ফোনটা, সেটা হাতিয়ে নিলাম। তোদের পুলিশ ডিপার্টমেন্টের সব তথ্য তখন আমার হাতে। ওই বেঈমান মিলনকে দিলাম সরিয়ে। তারপর খুন করলাম তোদের প্রাণপ্রিয় আসাদ চৌধুরীকে। সেদিন রিয়ার গানের রেকর্ডিং ছিল, আর এদিকে আসাদ চৌধুরীর গুলিতে আহত হলো এই ফারুক। আমি ট্রিটমেন্টের জন্য ওকে নিয়ে গেলাম ঢাকা বাড়িতে। আর ঠিক তখন সব সময় একটা ঝামেলা। আমি দেখছি 1 মিনিট। আপনি? মা? না মা, না। আপনি একটা খুনি। আমি তোমাকে মারতে চাইনি রিয়া, আমি তোমাকে মারতে চাইনি। কি ক্ষতি করেছিলাম আমরা? লিসেন, প্রত্যেকটা মানুষের লাইফে কিছু সিক্রেটস থাকে, which should never be revealed. কাছে আসবেন না, কাছে আসবেন না। কে? শান?
শান প্রত্যেকটা খুনের হিসাব তোকে দিতে হবে। হ্যাঁ, খুনের হিসাব? প্রতি বছর হাজার হাজার মানুষ এই গাঙের জলের মতো ভাসতে ভাসতে এখানে আসে। ওকে, আমি ওদের বডি থেকে ভ্যালুয়েবল সব অ্যাসেটস গুলো রেখে ওদের ইউজলেস খোলসটা ফেলে দেই। এখানে কারা আসে জানিস? সব অশিক্ষিত মূর্খ আর কবেটরা, যারা এদেশের কোনো কাজে বা উন্নতিতে আসবে না। না, আমি ওদেরকে ইউটিলাইজ করি। ওদের এই কিডনি, লিভার, চোখগুলো কারা কিনে জানিস? যারা এই পৃথিবীর উন্নতির জন্য কাজ করে যাচ্ছে। মানব সভ্যতার একটু উন্নতির জন্য কিছুটা হলেও তো স্যাক্রিফাইস করতে হবে, শান। ইউ সিক বাস্টার্ড। Listen, Sean. I only take shit from people who are more superior than I am. And guess who is more powerful in this room right now? Me. Oh. জামাইয়ের একটু খাতিরদারি করো। ইয়েস বস। রাতটা একটু কমুক, ওর তেজটা একটু কমুক, আর সকাল হলে ওর লিভার, কিডনি আর চোখ দুটো শান, শান, ভেতুরা মরে বারবার, আর সাহসীরা একবার।
আমি তোকে এত সহজে মারবো না ডেভিড। তোর বিচার হবে আমার দেশের মানুষের সামনে। তোদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো, দেখ দেশের সাথে গাদ্দারির পরিণাম কত ভয়ঙ্কর হয়। মার 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 মানব সভ্যতা আমরা গড়েছি। আমরা যেমন করতে জানি তেমনি ভাঙতেও জানি। বাঘ দেখলে তালি দেয় না, ভাগে। ঠিক আছে, অবশেষে গ্রেফতার হলো আন্তর্জাতিক মানব পাচার চক্রের ভস্কো গ্রুপের বাংলাদেশ শাখার প্রধান আসামি ডেভিড। মানব পাচার প্রতিরোধ কমিশনের প্রধান বীর মুক্তিযোদ্ধা আসাদ চৌধুরী, কণ্ঠশিল্পী রিয়া শিকদার ও তার মা সহ আরো বেশ কিছু হত্যা মামলার প্রধান আসামি হিরো মতিন ওরফে ডেভিডকে গ্রেফতার করা হয়েছে।
আর আইন অমান্য করে দেশের বাইরে অভিযান চালানোর অপরাধে এসি শানকে সাসপেন্ড করা হয়েছে। অনেক তো ছুটি কাটালি, ফিরছো কবে? আমার মনে হয় আর ফেরা হবে না। The job has been done. I am proud of you, son. I am proud of you. একটা কথা মনে রাখবে, থেমে যাও মানেই শেষ হয়ে যাও না। প্লিজ প্লিজ, তোমার মতো সৈনিকের এই মুহূর্তে দেশে খুব প্রয়োজন, খুব। লাভ ইউ স্যার।